চোখ রাখবো পরের খবরে। রাজ্য সফরে বিজেপি নেতাদের এড়িয়ে গেলেন সংঘপ্রধান মোহন ভাগবত। শীর্ষ রাজ্য নেতাদের কারোর সঙ্গেই দেখা হয়নি ভাগবতের। বিভিন্ন সংগঠনের সঙ্গে কলকাতায় সমন্বয় বৈঠক করেন সংঘপ্রধান। এক না হলে রাজ্যে রাজনৈতিক বদল হবে না, বৈঠকে বলেন ভাগবত। এ নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, রাজনৈতিক মহলে তাহলে এটাই তো জল্পনা যে কেন এই সুকান্ত, শুভেন্দু, দিলীপ, রাহুল সিনহা এদের সঙ্গে দেখাই করলেন না। কি কারণ হতে পারে, কি মনে হচ্ছে? দেখো, একদম ঠিক কথা বলেছ। প্রথম কথা বলি যে মোহন ভাগবতের টানা 10 দিন এরকমভাবে কোনো রাজ্যে সফর, এটা কিন্তু পশ্চিমবাংলায় প্রথম। এর আগে কোনো আরএসএস নেতা বা সংঘ প্রধান কিন্তু এই ধরনের বৈঠক করেননি। ফলে 10 দিনের মধ্যে তিনি 6 দিন কাটিয়ে গেলেন কলকাতায়, এবং কলকাতার বুকে দাঁড়িয়ে তিনি যে প্ল্যান পরিকল্পনা করলেন, যে বৈঠক করলেন বিভিন্ন সময় বিভিন্ন দফায় দফায়, তার মধ্যে নানা লোকের সঙ্গেও দেখা করলেন, কিন্তু রাজ্য বিজেপির যারা প্রধান, যারা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, এদের কাউকে দেখা করলেন না। আরএসএস বলছে যে এদের কোনো শিডিউল ছিল না। কেন শিডিউল ছিল না? এই কেনটা খুঁজতে গিয়ে নানা রকমের বিশ্লেষণ চলে আসছে রাজনৈতিক মহলে। সংঘপ্রধান শেষ দিকে একটা সমন্বয় বৈঠক করেছেন। সেই বৈঠকে বিজেপির সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অন্য সমস্ত সংগঠন যারা আছেন আরএসএস, তাদের সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেছেন সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ ছাড়া এ রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটানো সম্ভব নয়। এবং সেই সঙ্গে তিনি পরিষ্কারভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন যে মহারাষ্ট্রে যা হয়েছে, হরিয়ানায় যা হয়েছে, দিল্লিতে যা হয়েছে, সেই একই ঘটনা যদি ঘটাতে হয় তাহলে প্রথম এবং প্রাথমিক কাজ হচ্ছে সবার মধ্যে ঐক্য স্থাপন করা। ঠিক এই জায়গা থেকেই কিন্তু আসছে যে কেন এড়িয়ে গেলেন মোহন ভাগবত এই 4 নেতা বা বিজেপির প্রথম সারির নেতাদের। ঐক্যবদ্ধ নয় বিজেপি মধ্যে অজস্র দলাদলি রয়েছে। এই খবর বা বার্তা কিন্তু সংঘের কাছে রয়েছে, সংঘপ্রধানের কাছে তো অবশ্যই রয়েছে। এই ঘটনায় কার্যত তিনি কিছুটা ক্ষুব্ধ, এবং সামনে যেহেতু 2026, 1 বছর আগে তিনি দিল্লি থেকে বা নাগপুর থেকে সরাসরি এসে এখানে 10 দিন বঙ্গ সফর করছেন, সব বৈঠক, সব তার সংগঠনের সব বৈঠকের মধ্যে সমন্বয় করছেন। সেখানে দাঁড়িয়ে বিজেপির ঐক্যবদ্ধ চেহারা নেই। এক এক নেতা এক এক কথা বলেন এবং একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেন। এইটা ভালোভাবে নেননি বলেই কার্যত তিনি এড়িয়ে গেলেন বিজেপির রাজ্য নেতৃত্ব বলতে আমরা যাদেরকে দেখি, শুভেন্দু থেকে শুরু করে সুকান্ত, দিলীপ, রাহুল সিনহাদের এড়িয়ে গেলেন। বিজেপির সাধারণ সম্পাদককে ডেকেছেন কারণ তিনি সংঘের প্রতিনিধি হিসাবে বিজেপিতে আসেন, তাই সমন্বয় বৈঠকে তিনি আহ্বান পাবেন। কিন্তু আলাদা করে বিজেপির সঙ্গে যে বৈঠক করার বা নেতাদের সঙ্গে দেখার যে ইচ্ছা ছিল, যে আশা ছিল বিজেপি কর্মীদের মধ্যে, সবাই ভেবেছিলেন 10 দিনের সফরে হয়তো কোনো দিশা বা কাউকে, নেতৃত্বকে কিছু বললেন। কার্যত সেই জায়গাটায় পুরো জল পড়ে গেছে, কিছুটা এড়িয়ে গেছেন বলতে পারেন। যে তিনি ভালোভাবে নিচ্ছেন না বিজেপির মধ্যে যে ঐক্যবদ্ধ চেহারা, সেই ঐক্যবদ্ধ চেহারাটা নেই। সেই এইটা যে নেই বলেই তিনি কার্যত নেতাদেরকে এড়িয়ে গেলেন, বরঞ্চ বার্তা দিয়ে গেলেন যে পালাবদল বা রাজনৈতিক পালাবদল যদি ঘটাতে হয় 2026-এ, তাহলে সেক্ষেত্রে সবাইকে এক হতে হবে। শুধু বিজেপি নয়, বিজেপি থেকে শুরু করে সংঘের যে সমস্ত সংগঠন, সবাইকে এক হতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এটাই বুঝিয়ে দিয়ে গেলেন সংঘপ্রধান। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।